কি বলতেছে, তুই এতদিন আমাকে জানাস নাই। বলতেছে, দাদা আমি এতদিন মাদ্রাসায় ছিলাম। যারা সবাই বলেন সুবহানাল্লাহ। হযরত মুহাম্মদ আব্দুল্লাহ সে তার মার গর্ভে থেকে জন্ম নিল। নেওয়ার পরে তার দাদা হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার যখন বড় হয়ে গেল আব্দুল্লাহ, তখন তার দাদা তাকে বিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিল। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে বিয়ে ঠিক করল। আর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হযরত আব্দুল্লাহকে তাকে বলছে আমাকে বিয়ে করেন। আব্দুল্লাহ বলছে না, আমার দাদা যার সাথে বিয়ে ঠিক করেছে আমি তার সাথে বিয়ে করব। বলেন কথা দিচ্ছি না বেশি। তারপরে কয়েক মাস কাটার পরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢাকা দিয়ে যাচ্ছেন, আর সামনে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। বলতেছে আব্দুল্লাহকে, বলতেছে আমার নাম কি মনে আছে? বলতেছে তোমার নাম তো মনে আছে, তোমার নাম ফাতিমা। বললো যে আমি সেদিনকে তোমাকে এই কারণে বলেছিলাম তোমার মাথাতে নূরের আলো ছিল, এখন আর সেই নূরের আলো নাই। এখন তুমি আমাকে কোটি কোটি টাকা দিয়ে আমাকে আর খারাপ বানাতে পারবে না। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দৃষ্টিতে মুয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো মাসআলা আটকে যেতেন, তাকে প্রয়োজন মনে করতেন, তখন তিনি আহলুল জান এবং কালে ঠিকাদার ডাকতেন। মুজাহিদ আনসার দুই শ্রেণী হতে রাখতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান আলাইহিস সালাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাই ইবনে কাব, হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকছেন। সবাই যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতের ফতোয়া দিতেন, মানুষেরা তখন ঠিক মাসালা জিজ্ঞাসা করতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। তিনি তাদের সঙ্গে পরামর্শ করতেন। তারা খেলাফতের হযরত ওসমান, হযরত ওয়াইদ, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফতোয়ার কাজ করতেন। ইহুদিকে শুনতে সাথ দেখা হযরত সুআদ ইবনে জাবলা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইহুদি লোক তার সামনে এসে দাঁড়ালো। পিঠানোর কারণে তার মাথায় আঘাত সূর্য ছিল। সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, হে আমিরুল মুমিনিন, আপনি আমার যে অবশ্যই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খুব রাগ উঠল। সঙ্গে সঙ্গে হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন। বলেছে লোকে তার
সঙ্গে এমন করেছে তাকে আমার কাছে নিয়ে আসবে। হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দেশমত গিয়ে অনুসন্ধান করে জানতে পারলেন হযরত আউফ ইবনে মালিক আইজাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সব কিছু করেছেন। সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, আমিরুল মুমিনিন, আপনার প্রতি রাগ করেছে। আপনি হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে গিয়ে আপনার ব্যবহারের কথা বললেন, আপনার জন্য তার কাছে সুপারিশ করলেন। কারণ আমি আশঙ্কা করছি হযরত ওমর আপনাকে দেখার সঙ্গে সঙ্গে কোন শক্তি হুকুম করলেন। এরপর হযরত ওমর